এই মুহূর্তে একটি সবথেকে বড় খবর যে অনুব্রত মণ্ডল সে আজকে হাজিরা এড়ালো। আজকে পুলিশ তাকে নোটিশ করেছিল, সেই নোটিশ তিনি পাত্তা দিলেন না। কিছু আইনজীবী পাঠিয়েছিলেন, সেই তার আইনজীবীরা গিয়ে বললেন যে অনুব্রত মণ্ডল অসুস্থ আছে, তিনি আসতে পারবেন না, এই কথা বলে তিনি তার হাজিরা এড়ালেন। যদিও আবার পুলিশের পক্ষ থেকে তাকে আবার নোটিশ দেওয়া হয়েছে আগামীকাল সকাল 11টার মধ্যে, অর্থাৎ রবিবার সকাল 11টার মধ্যে তাকে হাজিরা দিতে বলা হয়েছে। এবং হাজিরা দিতে বলা হয়েছে বোলপুরের এসডিপিও অফিসে, এবং সেখানে তার দুটো জামিন অযোগ্য ধারা সহ 4টে ধারায় মামলা করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে আদৌ কি এই ব্যাপারে পাত্তা দেবেন অনুব্রত মণ্ডল? কারণ অনুব্রত মণ্ডলের এর আগেও আমরা দেখেছি পুলিশকে বোম মেরে দেওয়া, পুলিশের সামনে বিভিন্ন লোকদেরকে হুমকি দেওয়া, এই অনুব্রত মণ্ডল এই কাজ আগে করেছে। তারপরে তিহার জেল থেকে কাটিয়ে আসার পরে অনুব্রত মণ্ডলের সেই যে প্রতাপ, সেই প্রতাপ এখনো বিন্দু মাত্র প্রতাপে ছেদ পড়েনি, তিনি এখনো সেই সমান তালে চালিয়ে যাচ্ছেন। অর্থাৎ যে তার যে হুমকি পুলিশদের ক্ষেত্রে, তিনি পুলিশদের যেভাবে নিয়ন্ত্রণ করেন, এটা অনেকেই বলছেন, তৃণমূল কংগ্রেসের অনেকে বলছেন যে একমাত্র অনুব্রত মণ্ডল যে এইভাবে পুলিশকে কথা বলেন ব্যাপারটা এমন নয়, এটা সামনে এসছে তাই সকলে জানতে পারছেন। পুলিশের সঙ্গে এই ধরনের ব্যবহার তৃণমূল কংগ্রেসের প্রায় সব স্তরের নেতারাই করে থাকেন, যে যার নিজের স্তর অনুযায়ী পুলিশের সঙ্গে এই ধরনের ব্যবহার করে থাকে। পুলিশকে এই পশ্চিমবাংলায় হেলা ফেলা, কার্যত পুলিশের অবস্থা খুব দুর্দিন আজকে এই রাজ্যের পুলিশের অবস্থা করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। একদম চাকর বাকর পর্যায়ে নামিয়ে দেওয়া হয়েছে। এই রাজ্যে আমরা পুলিশকে দেখেছি মমতা ব্যানার্জি ক্ষমতা আসার পর টেবিলের তলায়, আলিপুর থানায় পুলিশ টেবিলের তলায় লুকিয়েছে, সেই পুলিশকে আমরা দেখেছি। ফলে আজকের এই সময় দাঁড়িয়ে লিটন হালদার বোলপুরের আইসিকে যে কদর্য ভাষায় অনুব্রত মণ্ডল আক্রমণ করেছিলেন, সেই আক্রমণের পরিপ্রেক্ষিতে আদৌকে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কোনো পদক্ষেপ মমতা ব্যানার্জি নিতে পারবে? আমাদের এটা বিশ্বাস হয় না। কারণ অনুব্রত মণ্ডলকে বাদ দিয়ে বীরভূমে তৃণমূল কংগ্রেস খুব বেশি দূর এগোতে পারবে বলে আমরা মনে করি না। ফলে সেক্ষেত্রে মমতা ব্যানার্জিকে, এটা মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি, সেই সংস্কৃতি অনুযায়ী অনুব্রত মণ্ডল যেটা করেছেন সেটা খুব একটা তৃণমূল সংস্কৃতির বিরুদ্ধে নয়, তৃণমূল সংস্কৃতির বাইরে নয়। ফলে অনুব্রত মণ্ডলের এই ব্যাপারে কোনো বড় কোনো পদক্ষেপ নেবেন এটা অনেকেই মনে করছেন না। তবে শেষ পর্যন্ত যদি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে বড় কোনো পদক্ষেপ নেন, তবে সেটা মনে করে নিতে হবে অনুব্রত মণ্ডলকে তৃণমূল কংগ্রেস থেকে তাড়ানোর জন্য এই প্রক্রিয়া মমতা ব্যানার্জি নিচ্ছেন। আমাদের নজর থাকবে।